ভূতনি কাকিমা বললো আজকে নাকি নাগপঞ্চমী। যা, শাশুড়ি মা তো বাড়িতে নেই, তাহলে কাকে দুধ খাওয়াবি? আরে তুই শুধু দুধ রেডি কর, নাগিনকে আমি ডেকে আনছি। আচ্ছা। কিরে, নাগিনের ব্যবস্থা হলো? না রে, ননদিনীকে কিছুতেই রাজি করাতে পারলাম না। উফ, তোর দ্বারাই যদি একটা কাজ হয়। কি হয়েছে গো, তোমরা এত উদ্বিগ্ন কেন? এই দিদি, দুধ কি শুধু নাগিনকেই খাওয়াতে হয়, নাককে খাওয়ানো যায় না? একটু চুপ কর ভাই, আজকে নাগপঞ্চমী না, তাই নাগিনকে দুধ খাওয়াতে হয়। তা তুমি একটা নাগিন খুঁজে দাও না। তাহলে একটা বিন দাও আর একটা থলি দাও। আচ্ছা। হ্যাঁ, বিন কোথায় পাবো? দেখো, কাজে বেরোনোর সময় মাথা গরম করিয়ে দিও না। আমি এখন কাজ বাদ দিয়ে নাগিন খুঁজতে বেরোবো? নাগিন যেন আমার জন্য অপেক্ষা করে বসে আছে যে কখন স্যার আসবে আর আদর করে দুধ খাওয়াতে নিয়ে যাবে, তাই না? যত সব। ধুর, এখন কতটা দুধ নষ্ট হবে? একটা কাজ করি, আমি খেয়ে নি, যখন লাগবে তখন আবার দেব। না, এইভাবে না, নাগিনের মতো জিভ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কেউ দেখছে না তো? বাহ 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 বাহ। এর জন্যই বলি কথায় কথায় মুখ দিয়ে তো বিষ বের হয় কেন? এটাই তাহলে আসল রূপ। কি হয়েছে ভাই? ঘরে একটা পূর্ণবয়স্ক নাগিন থাকতে আমাকে বলছো বাইরের থেকে খুঁজে আনতে? আরে আমি শুধু দেখছিলাম জিভ দিয়ে কিভাবে দুধ খাওয়া যায়। না না, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগে পুরো পাড়ার লোককে জানাতে হবে, ওর বাপের বাড়িতেও ফোন করতে হবে। এই একদম নড়বি না, লঙ্কা ফোড়া দেবো কিন্তু। এই যে আমি তোমাকে বলেছিলাম না আমাকে না জানিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ড পাল্টাবা না? আগের পাসওয়ার্ডটা অনেকে জেনে ফেলে ব্যবহার করছিল, তাই পাল্টেছি। ও, তা বলো পাসওয়ার্ডটা বলো তো, কিছু কাজ আছে সেরে নি। আমাদের অ্যানিভার্সারি ডেট। অ্যানিভার্সারি ডেট, অ্যানিভার্সারি ডেট, অ্যানিভার্সারি ডেট ছেড়েছে? আমার তো মনে পড়ছে না। এখন জিজ্ঞাসা করলেও তো বাড়িতে যুদ্ধ বেঁধে যাবে। কত ছিল ডেটটা, কত ছিল? হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। একটা কাজ করি, ওর ফোন থেকে নেট নিয়ে আপাতত কাজটা করে নি। হ্যালো, হ্যাঁ মা বলো, কেমন আছো তুমি? আচ্ছা, বিয়ের কার্ডটা পেলেই তো ডেটটা পেয়ে যাব। ঠিক। কোথায় 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 কোথায়? কি গো, তুমি এখানে কি খুঁজছো? ওই কালো রঙের প্যান্টটা খুঁজছিলাম। তা আমাকে জিজ্ঞাসা করো, ধুয়ে বাইরে মেলে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে। এখন কি করি? আচ্ছা, ও বিবাহ বার্ষিকীর ডেটটা দিল কেন? তাহলে কি বিবাহ বার্ষিকী খুব কাছাকাছি? দূর, কি যে জ্বালায় পড়েছি, এখন সব কাজ অফিসে গিয়ে করতে হচ্ছে। কি গো, খেতে আসো। আসি। কি রান্না করেছো গো আজকে? আজকে তোমার প্রিয় মটরের ডাল। উফ, হাতাটাও না খালি বিরক্ত করে। কি ব্যাপার, আজকে কাজে ব্যাঘাত ঘটলো, তাও রাগ করলো না কেন? আবার সকাল সকাল স্নান করে নিয়েছে, মনে তো হচ্ছে খুব আনন্দেই আছে। আজকেই আমাদের অ্যানিভার্সারি, এতে কোনো ভুল নেই। কি গো, আমি পরে খাবো, আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে। ইয়েস। এই নাও তোমার পায়েস। এই নাও তোমার গিফট, হ্যাপি অ্যানিভার্সারি। ব্যাস, আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো, দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা, আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কিরে, ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ, আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু,
সোনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাটি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা, এক কাপ চা দাও তো। মা, আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। आप देख तू এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবেন। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি। এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ, এই থাম, আমি অন্য কাজ করছি। এই বাড়িতে সব জ্বালা আমার না। এখন তো কেউ শুনবে না, একবার যদি আমি খেয়ে নি তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এই চুপ করে বসে থাক। আমার কিন্তু খিদে পেয়েছে, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে আসলে আসবে, না হলে আমি খেতে বসে পড়বো। 1 2 3। ধুর, আইডিয়া। আসতে পারি? আসুন। अब ये कौन है बे? আপনাকে তো ঠিক। এখানে আপনার খাবার আছে আর এখানে আপনার, খেয়ে নিন। কিন্তু আপনি কে? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও দাদা, শুনুন শুনুন। আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? আমাকে দেখে আপনার কি দাদা মনে হচ্ছে? বুঝতে পারিনি। আমার একটা কাজ করে দেবেন? 200 টাকা দেব। 200 টাকা? কি কাজ করতে হবে? আপনি শুধু আমার বর আর শাশুড়িকে খাবার দিয়ে আসবেন আর বলবেন খেয়ে নিতে। এইটুকু কাজের জন্য 200 টাকা? কিন্তু আপনি নিজেই তো বলতে পারেন। আরে আমার সাথে ওদের দুজনের ঝগড়া হয়েছে, আমি কথা বলছি না। আবার ওনাদের খাবার কথা না বলে আমি যদি খেয়ে নি তাহলেও কথা শোনাবে। বলছি আমার কাজ যদি পছন্দ হয় তাহলে কিছু টিপস। তুই গেলি এখান থেকে। আরে আস্তে, পড়ে যাবা তো। কি করছো কি? এই বয়সে মুকেশ সেট পাল্টে গেলে কিন্তু খুব খারাপ দেখাবে। শোনো, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি। বলো। শোনো, একটা দারুণ খবর নিয়ে এলাম। তোমার দারুণ খবর? তাহলে তো কারোর ক্ষতি নিশ্চিত। আরে এবার উল্টো, ননদিনী মানে তোমার বোনের বর স্কুল মাস্টারের চাকরি পেয়েছে। তাই? বাহ, তোতলা বোনটার তাহলে কপাল খুললো। ধুর, তুমি ওর কপাল খোলার চিন্তা করছো, আর এইদিকে তোমার বোন আজকেই আমাদের বাড়িতে আসছে। কি বলছো? বড় ঘরে জানে খবরটা? আরে জানে বলেই তো এত চিন্তা। ওরা কিন্তু ননদিনীকে হাত করার পুরো চেষ্টা করবে। আরে করুক না চেষ্টা, এমন চাল খাটাবো না, দেখবা ও এসে এই ঘর থেকে বেরোবেই না। ঠিক আছে। এই জুতোটা পরিয়ে দে। ছাতাটাও ঠিক করে ধরতে পারে না। এই দেখ কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন? আপনাদের ননদিনী। আপনাদের ননদিনী এসেছেন। ননদিনী, শোনো, তুমি কারো কথায় কান দেবা না, সোজা আমার ঘরে চলো। আমার ঘরে চলো? ননদিনী, আমি তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। আমিও তোমার জন্য ভালো ভালো রান্না করেছি, তুমি আমার ঘরে চলো। না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে, না আমার ঘরে যাবে। 1 মিনিট। চলো। এই তুই দাঁড়া। এইবারটা টানো, যে জিতবে আমি তার ঘরে যাব। আমার ঘরে চলো, 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 আমার ঘরে চলো। কি গো? শোনো শোনো, শুনলাম বোনের বর ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। ধরা পড়ে গেছে, চাকরিটা চলেও গেছে। ননদিনী, তুমি দিদির ঘরেই যাও, দিদি তোমার জন্য ভালো রান্না করেছে। হ্যাঁ, আমাদের ঘরে গ্যাসই নেই, রান্না করবো কিভাবে?
হবে, তুমি বাড়িই চলে যাও। এই নাও, এই নাও। আর একবার আমার কিন্তু হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর একবার শোনা প্লিজ, আর একবার। ব্যাস, আমি আর পাচ্ছি না। বাবু, এইগুলা কি হচ্ছে? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি তুই ঘরের বউকে জলে চুপাচ্ছিস? মা, তুমি যা ভাবছো তাই না। নিজের চোখে দেখছি তাও কথা ঘুরাবি? দূর, এই আমি কোথাও যাব না, তুমি একা যাও। মা, আপনি ভুল বুঝছেন, আমরা বাজারে যাচ্ছিলাম, এই রোদের মধ্যে গেলে ছাই হয়ে যাব, তাই একটু চুগনি খেয়ে নিচ্ছিলাম। ও দূর, আমি শাড়ি খুলে ফেলি, আর যাব না। আচ্ছা আচ্ছা, এই নাও, এই নাও, এই নাও, হয়েছে, এবার যাও। দেখি আপনি কে, না বলে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন? আরে আমি তোর দিদি। তোর এই অবস্থা কি করে হলো? রাস্তায় গিয়েছিলাম বাচ্চাদের জন্য দুধ আনতে, ভেবেছিলাম ভিজা গায়ে গেলে কিছু হবে না, কিন্তু বাড়ির থেকে বেরোতে না বেরোতে গায়ের জল সব শুকিয়ে গেছে, তারপরেই এই অবস্থা। বৌমা, আমি বলি কি এখন বেরোনোর দরকার নেই। এক মিনিট, আমাকে কালো করবে সূর্যদেবের এখন অত ক্ষমতা হয়নি। সরো মা, সরে যান, আমি রেডি। ये सब क्या देखना पड़ रहा है।